ব্যবহার করতে পারেন। এটা ব্যবহার করা তো কোনো অন্যায় নয়। মিছিল সুপ্রিম সওয়ালের পর এবার ধর্ণা, ভোটার তালিকায় বৈধ ভোটারের নাম বাদ, আর সেই ভোটার তালিকায় নাম বাদে এসআইআর এর নামে হয়রানি, মৃত্যুর অভিযোগ, আর তারই প্রতিবাদে আজকে থেকে ধর্ণা ধর্মতলায়, ধর্ণা মঞ্চে, যেখানেই ধর্ণা অনশন করেছিলেন সিঙ্গুর আন্দোলনের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়, সেইভাবেই সেই জায়গাতেই আজকে থেকে ধর্ণা। এবং এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, ভোটার তালিকায় বৈধ ভোটারের নাম বাদ, নির্বাচন কমিশনকে তোপও দাগলেন আজকে এই ধর্ণা মঞ্চ থেকে। ধর্মতলায় ধর্ণা মঞ্চে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর প্রতিবাদে ফের পথে মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে মিছিল করেছেন কলকাতা এবং জেলায় জেলায়, তারপরে সুপ্রিম কোর্টে গিয়েছেন, সওয়াল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভোটার তালিকায় বৈধ ভোটারের নাম বাদ পড়ছে বলে অভিযোগ করেছেন বারবার। এসআইআর এর নামে হয়রানি, মৃত্যুর অভিযোগে তপ্ত হয়েছে বঙ্গ রাজনীতি। তারপরেই ধর্ণা। কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, আগামী ২৬-এর নির্বাচনের আগে এই এসআইআর অন্যতম বড় সড় হাতিয়ার কিনা, এবং আগামী দিনে যে রাজ্যপালের যে পরিবর্তন, সেই পরিবর্তনটাও এই মুহূর্তে তৃণমূলের কাছে আগুনের মতো হাতিয়ার কিনা? দুটোই হাতিয়ার। এবং এই যে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে তিনি উল্লেখ করে দিয়েছেন যে বিধানসভা নির্বাচনে এসআইআর এর থেকে বড় প্রচারের ইস্যু এই মুহূর্তে কোনো কিছুই হতে পারে না। তার বক্তব্য যে সচিত্র পরিচয়পত্র, ভোটাধিকার নিয়ে তারা যে আন্দোলন শুরু করেছিলেন, সেই আন্দোলনকে কোথাও গিয়ে একটু বাধাপ্রাপ্ত তারা করতে দেবেন না, তারা সেই আন্দোলনকে আরো চালিয়ে নিয়ে যাবেন। এবং কেন আন্দোলন তাদেরকে চালিয়ে নিয়ে যেতে হবে তার কারণ ব্যাখ্যা করতে গিয়েও তিনি উল্লেখ করেছেন যে জীবিতদের মৃত দেখিয়ে দেওয়া, প্রায় ৬০ লক্ষ মানুষকে বিচারাধীন অবস্থাতে রেখে দেওয়া, এবং যে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার কথা সেই সময়ের মধ্যে তারা তো শেষ করতে পারেনি, বরং তারা যে ধরনের নিয়ম, প্রত্যেকদিন যে ধরনের সিদ্ধান্ত গ্রহণ করে এগিয়েছে, তাতে মানুষের হেনস্থা এবং হয়রানিটা বেড়েছে। ফলে মানুষের এই সমস্যার প্রসঙ্গকে তারা হাতিয়ার করতে চান এবং সেটা নিয়ে তারা লাগাতার প্রচারে যেতে চান। এবং সেই কারণেই হচ্ছে মেট্রো চ্যানেলের এই অবস্থান মঞ্চ তৈরি করা, যেখানে দুপুর 2টা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের সাংসদ, বিধায়ক সহ বাকি সতীর্থ সহকর্মীদেরকে সঙ্গে নিয়ে তিনি অবস্থান কর্মসূচি শুরু করলেন। তুমি যদি দেখো, আজকে মঞ্চে এসে পৌঁছানোর পরই তিনি ফের তোপ দেখেছেন কমিশনকে। তিনি কমিশনকে দালাল বলে উল্লেখ করেছেন। তিনি উল্লেখ করেছেন যে ধরনের কিভাবে বাদ দিয়ে দেওয়া হচ্ছে সেই সংক্রান্ত তথ্য তাদের কাছে রয়েছে, এবং মানুষের পরিস্থিতি কোন জায়গাতে কিভাবে হয়রানি সেটা বোঝানোর জন্য তিনি উল্লেখ করেছেন যে লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে যারা জীবিত সেরকম 22 জনকে মৃত বলে দেখিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে তিনি মঞ্চে নিয়ে আসবেন কিছুক্ষণের মধ্যে। এবং যারা তার সঙ্গে দিল্লিতে আন্দোলনে গিয়েছিলেন তাদেরকেও তিনি মঞ্চে নিয়ে এসে হাজির করবেন। এরই মধ্যে দাঁড়িয়ে যখন এই বিচারাধীন অবস্থা দেখার কাজ চলছে, জুডিশিয়াল অফিসাররা আসছে, কিন্তু এখনো পর্যন্ত ৬০ লক্ষ লোকের মধ্যে, যেটা যতদূর সম্ভব প্রায় ২.৫ থেকে ৩ লক্ষ সম্পন্ন হয়েছে, বাকি এখনো পর্যন্ত আটকে রয়েছে। এরই মধ্যে রোববার রাতে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল ফুল বেঞ্চ চলে আসবে, এবং আমরা জানি যে নির্বাচন কমিশনের এই ফুল বেঞ্চ রাজ্য থেকে ফিরে যাওয়ার পরই দুদিনের মধ্যে সাধারণত দুদিনের মধ্যে ভোট ঘোষণা করে দেওয়া হয়। ফলে এই স্বল্প সময়ের মধ্যে যারা এই বিচারাধীন রয়েছে তাদের গোটা প্রক্রিয়াটি করা সম্পন্ন হবে। এবং এরই মাঝে দাঁড়িয়ে যেভাবে তাদের অভিযোগ যে রাজ্যের সঙ্গে কথা না বলে যেভাবে একতরফা ভাবে রাজ্যপাল বদল করে দেওয়া হয়েছে, তাদের অন্য কিছুর ইঙ্গিত তৃণমূল কংগ্রেসও আছে বলে মনে করছে। যদিও তিনি উল্লেখ করেছেন যে বারবার তাদেরকে গত 6 মাস ধরে নানা অসুবিধায় ফেলা হয়েছে, নানা রকমের চাপ তৈরি করা হয়েছে, তো তারা পাল্টা রাজনৈতিক কৌশল বা চাপ তৈরি করে যে বিজেপির বিরুদ্ধে তারা যে আন্দোলনে যাচ্ছেন, তারা যে বলার চেষ্টা করছেন যে কমিশন এবং বিজেপির মধ্যে কোথাও গিয়ে একটা সংযোগ সূত্র রয়েছে, সেটাকে তারা প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন রাজনৈতিকভাবে। সেই অর্থে দাঁড়িয়ে এই মমতা বন্দ্যোপাধ্যায় মেট্রো চ্যানেলের অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। আজকে অবস্থান মঞ্চ থেকে, ধর্ণা মঞ্চ থেকে নতুন করে নির্বাচন কমিশনকে কিভাবে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন। যে 22 জনকে এই এসআইআর লিস্টে লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি বের করতে গিয়ে মৃত ঘোষণা করেছেন, কিন্তু তারা জীবিত আছেন। আর কিছুক্ষণের মধ্যেই তাদের আমি মঞ্চে হাজির করব। এসআইআরে মারা গেছে এরকম দিল্লিতে যারা গেছিল, তাদের 8টা পরিবারও আসবে, তারাও এখানে বসবে। কিন্তু যারা বেঁচে আছেন অথচ মৃত হিসেবে ঘোষণা করেছেন, লজ্জা রাখার জায়গা নেই। নির্লজ্জ বেহায়া বিজেপি পার্টি অ্যান্ড তাদের দালাল কমিশন। মনে রাখবেন, আমরা ইঞ্চিতে ইঞ্চিতে কাজ করি,
তাই আমরা খুঁজে বের করি, তাদের আমি এখানে প্যারেড করাবো। উই ওয়ান্ট দেয়ার লং লাইফ।